আর আমাদের দেশের আজকাল মেয়েদের কথা গেলা কি বললো না বললো নাই। এখন তো মেয়েরা পালিয়ে যাচ্ছে বাপ। এখন আগের মেয়েরা দেখতো আইভো মেয়েরা পালাতো, এখন 2 ছেলে 3 ছেলে মেয়ে পালাচ্ছে। কি কথা কইছে না কেন? এরা লাইসেন্স প্রাপ্ত মাল, এদের কোনো ব্যাপার নাই। আর যারা লাইসেন্স এখনো পায়নি তারা কিন্তু যেতে ভয় করছে যে বাই চান্স যদি কিছু হয়ে যায়, কিছু হয়ে যায়। তার কারণ হলো একটা কারণ শোনেন, এই যে বাবা মোবাইল, এই যে মোবাইল করে আমার মোবাইল, এই যে মোবাইল বাবা, এই যে কত খতরনাক মা, এ খতরনাক কত মাল। এমপির বউ, এমএলএর বউ, মন্ত্রীর বউ, মুখ্যমন্ত্রী মুখ্য প্রধান কি বলে এমপির বউ, এমএলএর বউ, আপনার বলেন না কেন ডাক্তারের বউ, মাস্টারের বউ, মৌলবীর বউ, আল্লাহু আকবার, কি বলে এসপির বউ, ডিএসপির বউ, যেই বই হোক না কেন, এই মোবাইল যদি থেকে যায় জীবনও স্বামীকে খিদমত করবে না। করবে? কথা কর না কেন? হ্যাঁ, আমাদের দেশের মেয়েরা তো স্বামীকে কেরালা পাঠিয়ে দিতে পারলে হয়। কেরালা যদি পাঠিয়ে দিতে পারে, ওর জন্য আপনার কি বলে পরকিয়া করা একবারে লাইসেন্স প্রাপ্ত হয়ে গেল। আপনাদের দেশে কেউ করে না নাকি? এসব নাই। হ্যাঁ, আবার এমনও বউ আছে স্বামীকে কান ধরে উঠায় আর বসায়, এমনও বউ আছে স্বামীকে মারে। এই স্বামীরা কারা আছো বউয়ের হাতে মারি গেছো? হাত তুলো দেখে। একদিন মাথা খারাপ হয়েছে তুলবো, তার যদি মেয়েরা কেন দেখতে পাচ্ছে, যদি দেখে ফেলে আমার স্বামী হাত তুলেছে, ওকে আবার ঠুকবে। এই লোকের সামনে আমার মান সম্মান হারালে কেন বউ? কেন? আজকাল অনেক স্বামী আছে বউয়ের কাছে গিয়ে মাউর হয়ে যায়। কি বলছেন আপনারা বলুন? কথা কয় না? হ্যাঁ, ছেলে পিলে মারা গেলে, ছেলে পিলের মা বাপ মারা গেলে মাউর এতিম হয়ে যায়। কিন্তু আমাদের দেশের আজকের কিছু কিছু যুবক আছে বোর কাছে মাউর হয়ে যায়। কেন? উবো যদি চলে যায়, সুন্দরী বউ, চামড়া সাদা, উবো আর খুঁজে পাওয়া যাবে না। তাই একটা ঘটনা মনে হয়ে গেল। একজন বলছে জানো কি বলছে, বলে বাপকে যদি মারা গেল, মারা গেল, কান্না শুরু করে জেগেছে, বলছে কাঁদিস না রে বাবা, কাঁদিস না। বলে কেন? বাপ মনে তো কি হলো, আমি যে তোর মামা, আমি যে তোর চাচা বেঁচে আছি, কোনো চিন্তা করবি না, কোনো চিন্তা না, আমি তো তোর বাপ আছি। কিছুদিন পরে আমার মা মারা গেল, মায়ের জন্য আমি এত কান্না করি। গ্রামের চাচি এসে, খালা এসে, ফুপু এসে বলে কাঁদিস না রে বাবা, কাঁদিস না, একদিন সবাই কি মরতে হবে, আমি যে তোর মা এখনো বেঁচে আছি। কিছুদিন যেতে না যেতে আমার বিবি মারা গেল। বিবি মারা গেল, বড় অন্যায়, বড় কষ্ট করে কান্না করি বিবির জন্য। কিন্তু কেউ এসে পাড়া থেকে এসে বলল না, কাঁদিস না রে ভাই, তোর বিবি মইল তো কি হইলো, আমি যে তোর জন্য আছি। মা মারা গেলে মা পাওয়া যায়, বাপ মারা গেলে বাপ পাওয়া যায়, কিন্তু বিবি মারা গেলে বিবি পাওয়া যাবে না। নাকি গো? কি বলছেন আপনারা? ও হতভাগা শোনো, মা যদি মারা যায় জীবনও কোনোদিন আর ফিরে পাবা না, বাপ যদি মারা যায় জীবনও কোনোদিন পাবা না। কিন্তু বউ যদি মারা যায় তুমি হাজারো বউ তুমি পেয়ে যাবে না? এই কথা বলেন। আজকে সুন্দরী বউয়ের চামড়া থেকে মাকে অবহেলা করো, মাকে খেতে দাও না, বাপকে অবহেলা করো, বাপকে খেতে দাও না। যে তোমার মা নামাজ দিন তোমাকে গর্ভে করে নিয়ে বেড়ালো, সে মায়ের কথা তোমার মনে পড়ে না। ঠিক কিনা ধরে বলো? এরকম ছেলে আছে না নয় যে মাকে মারা বাড়ি থেকে বের করে দেয়, খেতে দেয় না, বইয়ের বুদ্ধি চলে। ঠিক না বেঠিক জোরে বলুন? কিন্তু মেয়েদের ভিতরে খুব হিংসে। কি হিংসে নাই? ওর নিজের মা বাপের বাড়ি থেকে যদি আত্মীয় স্বজন ভাই বিরাদার যদি আসে, ও কলিজে কাটে খাওয়াবে। আর শ্বশুর বাড়ি জামাইয়ের দিকের যদি কেউ আসে, মুখখান বাংলা পাঁচ করবে, ওই মেয়েকে হুড়কি মেরে মাজা ভেঙে দিয়ে দরকার। হ্যাঁ, তো স্বামী ছিল বলে তো তুই এসেছিস। স্বামীর বাড়ির কেউ আসলে তুই ঘৃণা করিস,
অহংকার করিস, আর তোর বাপের বাড়ি থেকে কেউ আসলে আনন্দ করে কইছে খায় তোর বাপের টাকা। কি কথা বলেন না কেন বলুন? এরকম হয় না, হয় না? কিন্তু এইসব সাইডে মেয়েরা না, এইসব সাইডে মেয়েরা ভালো। এই দেশের মেয়েরা আছে, আমি তো মনে করছি সব এই দেশের আল্লাহর ওলি সব বসেছে। মুসলমান দরদি, আজকে আবার আমাদের দেশের মেয়েরা স্বামীকে তাড়িয়ে দেয়, বিদেশে পাঠায়, আর বাড়িতে বসে বসে পরকিয়া করে। পরকিয়ালায় আগে আমরা বলতো প্রেম প্রেম প্রেম, বুঝলেন তো? প্রেম প্রেম মানে কি? বাংলা কথা আমরা বলতো এটা প্রেম। এ বাবা, কিন্তু প্রেম ওটাকে সরিয়ে দিয়ে এখন বলছে না, ওইটা ভদ্র ভাষায় বের করেছে পরকিয়া, না ফেরেশতাও খুঁজে না পাই। আগে ছিল সুদ, খুব খারাপ, সুদটাকে সরিয়ে দিয়েছে, দিয়ে বলছে ইন্টারেস্ট। কি ভদ্র ভাষা! আজ আমাদের ভিতরে সুদ আছে না নাই? ও সুদ আছে না নাই জোরে বলুন? সুদের টাকা, ঘুষের টাকা যারা খাবে, দুনিয়ার জমিনে আল্লাহ তাদের পেটে পোকা করে দেবে, আর পোকা করে দুনিয়ার জমিনে কষ্ট পেয়ে তারা মরবে। আপনাদের সামনে মেয়াদকে বলে দিয়ে যায়, যারা সুদ খায়, ঘুষ খায়, 1 টাকা ওকে দিয়ে 8 টাকা ওকে ঝামেলা বাঁধিয়ে দিয়ে ঘুষ নেয়, এ বাবা প্রত্যেকটা যারা ঘুষখোর তাদের খোঁজ নিয়ে দেখেন, হয় ক্যান্সার হয়ে মেরেছে, নাহলে পেটে পোকা হয়ে মেরেছে, নাহলে থুবড়ি থুবড়ি মেরেছে। কি বুঝছেন আপনারা বলুন? একজন ঘুষখোর শান্তিতে মরতে পারেনি, মরবেও না, কষ্ট পেয়ে মরবে। জি, বুঝতে পারলেন না? পারলেন না? কথা কয় না কেন? এরা কথাও ঠিক করে বলে না গো। হ্যাঁ, আমার দরদি মুসলমানেরা, ও আল্লাহওয়ালা দিনওয়ালা, কান করে শুনলেন, আল্লাহ নবী দ্বিতীয় সেনাপতি তৈরি করলেন। ও আমার জাফর চাচাই তো ভাই, তুমি তোমার বিবি বাচ্চাকে একবার দেখা করে এসো। বাড়িতে গেলেন, বিবি কোরআন কারিমা তেলাওয়াত করলেন, বিবিকে সালাম কারা দিয়েছে। বিবি সালাম কারা নিয়ে বেরিয়ে আসবে, বিবিকে বলে, বিবি রে বিবি, আমি যে তোমার স্বামী, আমি জিহাদের ময়দানে চলে গেলাম, ও বিবি আমার জন্য তুমি দোয়া করো। হযরত জাফর ইবনে আবু তালেব ঠিক বিবিকে বলে দিলেন, আর বিবিকে বললেন, বিবি রে আমি যে রাস্তায় চললাম, আমার সন্তানদেরকে তুমি জানিত করবে। বিবি হাতটা তুলে বলে, আল্লাহ আমার স্বামীকে তুমি আমার কাছে ফিরিয়ে দিও। আল্লাহ সঙ্গে সঙ্গে জাফরের হাতে ছিল তরবারি, উল্টো পেট দিয়ে বিবির হাতে আঘাত করে বলল, বিবি রে তোমার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। আমার আগে একজন সেনাপতি, আমার পরও একজন সেনাপতি আছে, তার মানে আমি জাফর আর বাড়ি ফিরবো না। জাফর বাড়ি থেকে বেরিয়ে চলে যায়, পেছনের দিকে একটা বারের জন্য তাকিয়ে দেখলো না, নিজের কলেজের সন্তান বিবি বাচ্চা কাটা কবিতরের মতো জমিনে পড়ে 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 তারা ছটফট ছটফট করলো। জাফর একটা বাড়ির জন্য তাকিয়ে দেখলো না, ছেলে মেয়ে আব্বু আব্বু বলে ডাকে, কিন্তু একটা বাড়ির জন্য তাকিয়ে দেখলো না। ও মুসলমানেরা, নবীর প্রেমিক কাকে বলে, নবীর মুহাব্বত কাকে বলে? হাদিসের মধ্যে নবী বলে দিল, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই ব্যক্তি পরহেজগার, ওই ব্যক্তি দিনদার, ওই ব্যক্তি ঈমানদার, যে তার নিজের জীবনের থেকে, বিবি বাচ্চা ছেলে মেয়ে আত্মীয় স্বজন সম্পদের থেকে আল্লাহ তার রাসূলকে না ভালোবাসবে, সে ব্যক্তি কোনোদিন মুমিন হতে পারবে না। তাই আজ আমি বলবো, বাপ গোটা পৃথিবীর জমিনে আজকে বলছি, ইসলামকে মিটিয়ে দাও, কোরআনকে মিটিয়ে দাও, মুসলমানের ইসলামকে মিটিয়ে দাও, কোরআনকে মিটিয়ে দাও, দিনকে মিটিয়ে দাও, মাদ্রাসা মসজিদকে ভেঙে দাও। আমি আপনাদেরকে বলবো, ফেরাউন পারেনি, নমরুদ পারেনি, আবু জাহেল আবু লাহাব পারেনি, এই যুগের বেঈমানরা কিয়ামত পর্যন্ত মরতে দামটা পারবে না। আর একবার হাতটা উঁচু করে বলুন তো ইনশাআল্লাহ। নামিয়েদের হাত, এই দেখেন কোরআন, আল্লাহ বললেন, আল ইয়াউমা নাকতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিনে জবানে তারা মেরে দেবে, হাতকে বলবে কোন কাজে
করেছিল, হাত বলবে মাবুদ গো নওদাপাড়ার মাদ্রাসার জলসায় বক্তা জিজুল বলেছিল কোরআনের প্রেমিক কারা, নবীর প্রেমিক কারা, ইসলামের প্রেমিক কারা, নিজের জীবনের থেকে আল্লাহ তার রসুলকে ভালোবাসেন কারা, হাতটা তুলবে তারা। এই হাতটা তোলার কারণে জাহান্নামটা হারাম হয়ে যাবে। কাল কিয়ামতের দিনে হাতের বদল আল্লাহ জান্নাত দিয়ে দেবে। তাই আজ আমি আপনাদেরকে বলবো বাপ, আমার আজকে ভাঙ্গা কণ্ঠ নিয়ে, গতকালকে আমার গ্রামে জালসায় কণ্ঠটা ভেঙে গেছে, তারপরেও ভাঙ্গা কণ্ঠ নিয়ে বলছি বাপরে আল্লাহ আজ কোরআনকে আপনার পড়ানোর জন্য, কোরআনকে জিন্দা করার জন্য এই মাদ্রাসা নওদাপাড়া মাদ্রাসা কোরআনকে মজবুত করা হয়, কোরআনকে জিন্দা করা হয়। এই জিন্দা করার জন্য আমার কাছে খবর এসেছে হুজুর গো একটু মাদ্রাসার জায়গার প্রয়োজন, মাদ্রাসার জমির প্রয়োজন, মাদ্রাসার টাকার প্রয়োজন, একটু আপনি বলবেন হুজুর বলবেন। তাই আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা না, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত লাখো লাখো মানুষের সামনে লক্ষ 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 টাকা করে বলি, আজ আমি কেশবপুরের মাটিতে লক্ষ টাকা চাইব না, আল্লাহর কোরআনের খিদমতের জন্য, আল্লাহর কোরআনকে জিন্দা রাখার জন্য আমি একবার তকবীর দেব। তকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম 30,000 টাকা করে দাতা আমি দুইজন দরদিকে দেখতে চাই। বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চার পিছনে চলে যায়, ছেলে মেয়ের পিছনে চলে যায়, আত্মীয় স্বজনের পিছনে চলে যায়, বন্ধু বান্ধবের পিছনে যায়, ডাক্তারের দোকানে যায়। আল্লাহর কোরআনের প্রেমিক হবে যারা, নবীর প্রেমিক হবে যারা, তারাই হাতটা উঠে দিয়ে আল্লাহর কোরআনের জন্য হাত দোকান তুলে দেবে। একবার জোরে সুরে বলি নারে তাকবীর। সর্বপ্রথম একজন দরদি গো মাত্র 30,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের জন্য হাত দোকান তুলে দিয়ে বলবে ওগো হুজুর আমার কাছে মাল নাই, আমার কাছে জান আছে, আমি পরে অল্প অল্প করে দিয়ে দিয়ে শোধ করে দেব। তাই সর্বপ্রথম একজন দরদি মাত্র 30,000 টাকার দাতা। ইনশাআল্লাহ একজন দরদি এই নওদাপাড়ার মাটিতে সর্বপ্রথম কোরআনের প্রেমিক, নবীর প্রেমিক, দ্বীনের প্রেমিক, ইসলামের প্রেমিক, নবীর প্রেমিক, মহব্বতের সাথে সর্বপ্রথম 30,000 টাকার দাতা হাতটা উঁচু করে দিয়ে বলবে হুজুর আমার মা চলে গেছে, বাপ চলে গেছে গো হুজুর, জানি না আমার মা বাপ কয়ে বলতে কবরের মাটিতে আছে, কবর যে বড় কঠিন, কবর বড় ভয়ঙ্কর মুসলমান গো। ওই কবরে যেন দুঃখিনী মা শুয়ে আছে, বা সেই মায়ের জন্য এমন কোনো দরুদের বেটা হবে না, এমন কোনো দরুদি না। আল্লাহর কোরআনের জন্য সর্বপ্রথম 30,000 টাকা একজন দেখি ইনশাআল্লাহ আল্লাহর প্রেমিক বান্দা আল্লাহর রাস্তায় দ্বীনের স্বার্থে, ইসলামের স্বার্থে, কোরআনের স্বার্থে সর্বপ্রথমে 30,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের জন্য খিদমত করে দিয়ে বলবে হুজুর আমার কাছে জান আছে মাল নেই, আমি 1 বছরের মধ্যে অল্প অল্প করে দিয়ে 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 আমি সর্বপ্রথম হাতটা উঁচু করে দেব। একজন দরদি নবীর প্রেমিক একটু হাত তুলে দিয়ে বলি মাত্র 30,000 টাকার দাতা ইনশাআল্লাহ নাই? এমন কোন লোক, এমন কোন আল্লাহর বান্দা, এমন কোন নবীর প্রেমিক একজন আমি জানি এই গ্রামে আছে বা দেনেবালা 30 কেন
50,000 টাকা দিতে পারে এরকম লোক আছে না নাই? জোরে বলুন, আগে জোরে বলুন, আছে না নাই? আছে। কেশবপুরের মাটিতে নেই, নওদা পাড়ার মাটিতে, এটা আমার জানা বাপ। তার জন্য আপনাদেরকে বলবো, সর্বপ্রথম একজন নবীর প্রেমিক হাতটা উঁচু করে দিয়ে আল্লাহ রাস্তায় আল্লাহকে দেখিয়ে দিয়ে বলবো, বাপ সারা বছরের মধ্যে অল্প অল্প করে কোরআনের খিদমতের জন্য দিয়ে দেব, কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে। বাপ যে কোরআন পড়বে কিয়ামত পর্যন্ত একটা একটা করে নেকি আপনার আমলনামায় হয়ে যাবে সোনা। তাই এমন কোন দরদি একজন মুসলমান প্রেমিক আল্লাহর হবে না, এমন কোন দিনওয়ালা হবে না। সর্বপ্রথম 30,000 টাকা দিয়ে একটু হাতটা উঁচু করে দিয়ে বলবে, হুজুর গো আমার কাছে জান আছে, মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 আমি 30,000 টাকা দিব। এমন কোন আল্লাহর প্রেমিক বান্দা হবে না। একটা নাই। ও বাপ, এমন কোন ব্যবসায়িক, এমন কোন জমিওয়ালা, এমন কোন চাকরিওয়ালা, এমন কোন পয়সাওয়ালা, এমন কোন আল্লাহওয়ালা একটা। কি গো আপনারা মনে মনে করছেন দিলে কমে যাবে, ফুরিয়ে যাবে, শেষ হয়ে যাবে? না 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 না, কোনদিন শেষ হবে না, কোনদিন শেষ হবে না। আজ পর্যন্ত বলুন তো নওদা পাড়ার মানুষ এত দিয়েছেন, অত দিয়েছেন, কমে গেছে, এরকম কথা কেউ বলতে পারবে না? বলতে পারবে না। তাই আমি বলবো বাপরে, এমন কোন লোভের প্রেমিক হবে না। আল্লাহ রাস্তায় দেব মাত্র 30,000 টাকা। সর্বপ্রথমে আজকে দেনে বালা, একটু হাতটা উঁচু করে নেওয়ালা নবীর প্রেমিক হবেন যারা, হাতটা উঠিয়ে দেবেন তারা। তাই বলে সর্বপ্রথম 30,000 টাকার দরদি মুসলমান আল্লাহওয়ালা একজন প্রেমিক বান্দাকে দেখতে চাই। এই লিখছে কোন দিকে? কই এখানে আসতে হবে, এখানে এখানে আসেন, ওইখানে বসা হবে না। কোনটা? আরে সুবহানাল্লাহ, মাদ্রাসা স্থায়ী সভাপতি। আল্লাহ, এই দেখেন হাজী আব্দুর রশিদ সাহেব, ডিলার সাহেব, তিনি বলছেন আমি 30,000 টাকা দেব। একবার চিলিয়ে মোহাব্বত দিয়ে বলি নারে তাকবীর। আগো আর একটু জোর হবে না? আবার প্রত্যেক দিন 2 ঘন্টা 3 ঘন্টা, গত পরশু দিন বক্তব্য করেছি 7 ঘন্টা। ক ঘন্টা বললাম? 7। 3 জায়গায়। এ বাপ, এ দেখেন পকেটে ডায়েরি। ভারতবর্ষের ভিতরে 15টা থেকে 16টা রাজ্যে জলসা আছে আমার। কত বললাম? ভারতবর্ষের 15 থেকে 16টা রাজ্যে আছে। এ দেখেন মোবাইলে আমার একবারে প্লেনের টিকিট মোটামুটি কম করে 40টা টিকিট কাটা আছে প্লেনে। কি বুঝতে পারলেন না কথা? আমার এখনো 255টা জালসা লেখা আছে অলরেডি, একবারে মে মাস পর্যন্ত। রোজাতে একটু ফাঁকা থাকবে। তাহলে এত চিল্লাছি, হঠাৎ করে কালকে আমাদের গ্রামে ঠান্ডা লেগে দিয়ে ঠান্ডায় গলাটা বসে গেছে।
গলা তো বাবজি ক্যাকা করে বাজে না, হ্যাঁ? তাহলে তারপরেও আপনারা একটু চিল্লিয়ে বলতে পারবেন না? জোরে সোরে মহব্বত দিয়ে বলি নারে সুবহানাল্লাহ। আল্লাহ রব্বে যারা বান্দা গাজী সাহেব ছিল, এ সর্বপ্রথমে ৩৩,০০০ রোজা নিল। আরো দোয়া করে আমি গাজী সাহেবের কারণ আল্লাহ দিও তার সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গরবানা, আল্লাহ হাজী সাহেবকে কখনো ভুলো না। আমি তাহারও কারণ দিও আল্লাহ তাকে তুমি সুখের জীবন। খবরেতে কেউ যদি চলে যায় এ গানা বেগানা, ক্ষমা করে দিও তাদের জিন্দেগির গুনাহ। কিয়ামতের মাঠে যখন পসিনা চুয়াবে, এই দান গিয়ে মৌলা ছায়া হয়ে যাবে। আল্লাহুম্মা আমিন। জোরে বলো নারে তাকবীর। ও মুসলমান, আমি আপনাদেরকে বলি, কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ বলবো আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবো না, সে মুসলমান হবে না। হবে গো? এই কথা বলেন না কেন? 3 নম্বর 2, আর একজন দরদিকে বলবো, কে আছো আল্লাহ ওয়ালা, হাদিসের সঙ্গে সঙ্গী দেনে বালা, কে আছো মুসলমান? আল্লাহ নবী বললেন, মান তাসাব্বাগা বিকওমিন ফাহুয়া মিনহু। তুমি যার সঙ্গে দুনিয়াতে চলবা, কিয়ামত তার সঙ্গে তোমার হবে। তে হাদিসের সঙ্গী হয়ে আর একজন মাত্র 30,000 টাকা। আর একটু বাপ 30,000 টাকার দাতা আর একজন প্রেমিক বান্দা আল্লাহর ইনশাআল্লাহ দেখতে চাই। কলেমার জোড়া তৈরি হয়ে যাবে বাপ, বুকটা ঠান্ডা হয়ে যাবে, কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। এমন কোন নবীর প্রেমিক, এমন কোন দিনের প্রেমিক, এমন কোন ইসলামের প্রেমিক একজন আল্লাহর বান্দা একটু হাত উঁচু করে বলে ইনশাআল্লাহ। কি গো, আর একটা 30,000 টাকা দেওয়ার লোক নাই? না, এখানে আমি একটা কথা বলবো, এখানে যতগুলো লোক আছে সবাই হাত তোলেন, দিয়ে বলেন যে 30,000 টাকা দেওয়ার মতন ক্যাপাসিটি আর আমাদের কারো ভিতরে নাই। কি যাতে মাতাল হইলেও তালে ঠিক। বলে হুজুর দেওয়ার ক্ষমতা আছে কিন্তু দেব না, দিতে পারবো কিন্তু। মাদ্রাসা, এই মসজিদের মাদ্রাসার সেক্রেটারি কে গো? কইছে ও মাল আসে না? হ্যাঁ মুসলমান দরদি, আমি আপনাদের ভিতরে 2 নম্বরে 10,000 টাকা 30,000 টাকার দাতার একদল দরদিকে বলবো, বাপ আল্লাহ কোরআনের প্রেমিক কারা, নবীর হাদিসের কথা শুনেলেন। আল্লাহু আকবার। আমি আপনাদেরকে শোনাই, আল্লাহকে আপনাকে অর্থ দিয়েছে, কালকে আল্লাহ আপনাকে ভিখারি বানিয়ে দিতে সেকেন্ড টাইম লাগবে না। লাগবে? কথা বলে লাগবে? নদীর কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলায় বাদশারে তুই, সন্ধ্যা ফকির বেলা। ঠিক না করে বলুন? ফকির সন্ধ্যা বেলা। ও আল্লাহর গোলাম, নবীর উম্মতের দল, আল্লাহ তোমাকে সকাল বেলায় বাদশা বানাইছে, সেকেন্ড টাইম লাগবে না। আল্লাহ তো কোন ফায়াকুনের মালিক, আল্লাহ আপনাকে ভিখারি বানিয়ে দিতে সন্ধ্যার মধ্যে করে দিতে পারে। পারে না? কথা মুরব্বী মুরব্বী, আল্লাহু আকবার। আমি আপনাদেরকে বলি বাপ, 2 নম্বরে আর একটা 30,000 টাকা হবে না বাপ। এমন কোন নবীর প্রেমিক নাই হাসো না, এমন কোন আল্লাহওয়ালা নাই? একটু বলি সুবহানাল্লাহ। কই আল্লাহু আকবার। একটু হাসের মুসাফা করি গো। আহা, এই দেখেন আল্লাহর বান্দা। একবার জোরে বলি নারে তাকবীর।
মাস্টার সাইদুল সাহেব, আমার বাপের নামই নাম গো, আমার শ্বশুরের নাম কি সাইদুল, আমার বাপের নাম হলো সাইদুল, বুঝলেন না? আল্লাহ, এ দেখেন আমার বাপের নামই নাম মাস্টার সাহেব, উনি বলছেন আমি দেব 30। একবার জোরে বলি না তুমি। আল্লাহ রব্বিয়ানা বান্দা এখানেতে ছিল, এ নাম্বার 2-তে 30,000 হইল, এ আরো দোয়া করি আমি বান্দার কারো আল্লাহ দিও তাকে সুখের জীবন, কিবা দোয়া করি আমি করি গো মিনতি। আল্লাহ দিও তুমি দিও তার উন্নতি, তার গাফার তুমি ও গো পাখুবারি, আর মিজানে নাকি তুমি গো করে দিও ভারী। আল্লাহ, ও আল্লাহর গোলাম, এই দেখো 2 নম্বর 30,000 হয়ে গেল। আমি একটা কথা আপনাদেরকে বলি বাবা, নবী আমার বললেন মাল তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিয়াতিন শাহিদিন। নবী আমার বললেন ফিতনার জামানায় নবীর একটা সুন্নাত জিন্দা করবে যারা, আমার আল্লাহ নবীর জন্য ও মুসলমান নবীর চোখের পানিটুকু মুছিয়ে দেবে যারা, কিয়ামতের দিন আল্লাহ তার জন্য আমল নামা 100 শহীদের মর্যাদা দিয়ে দেবে। একটা কথা আপনাদেরকে বলিনি, এই যারা উঠাউঠি করছেন শুনালেন ব্যাপারটা, আপনি খালি উঠি ইসলামের ক্ষতি করছেন না তা না, আজকে যারা ইসলামের ক্ষতি করছে তাদের থেকেও খতরনাক আপনি বেশি। কি নবীজির মজলিসে কিছু লোক এসে বলতে ইয়া রাসূলুল্লাহ আপনার দলে আমরা আপনাকে খুব ভালোবাসি, মহব্বত করি, আবার ওখান থেকে উঠে গিয়ে কাফেরদের দলে যে বলছে না মুহাম্মদের কাছে ইয়ার কি করতে গেছিলাম, ঠাট্টা মজা করতে আপনার দলে। আল্লাহ জানিয়ে বলেন এ নবী আপনি চিনেন না যাদেরকে আপনি বন্ধু মনে করছেন, ওরা হলো মুনাফিক, ওরা হলো মুনাফিক। কিন্তু কিছু লোক জালসা শুনতে আসে, বসে বসে শুনবে, শুনতে শুনতে মৌলবি যখন আদায় শুরু করবে উঠে পালাতে যাবে, ওরা হলো মুনাফিক। কি বুঝতে পারলেন আমার কথাটা? বিনা কারণে যদি কেউ উঠে যায় জানতে হবে সে ইসলামের পাকা শত্রু। কিসের শত্রু জোরে বলুন? ইসলামের শত্রু। একটা দিনের কাজ চলছে আর কিছু শয়তান ওদেরকে বুঝেছে উঠরে উঠ পালাচ্ছ পালিছ, হ্যাঁ এই যে নেগেলে হয়তো শয়তানি, কি বুঝলেন? বুঝতে পারলেন না? তাই আমি আপনাদেরকে বলবো বাপ, এই দেখেন 2 নম্বর হয়ে গেল। নাম্বার 3, এমন কোন আল্লাহর হেতাকাঙ্ক্ষী বান্দা হবে না, জালসার সেক্রেটারি, জালসার সভাপতি, জালসার ক্যাশিয়ার সকলকে মিলে বলবো বাবা 3 নম্বরের একজন দরদি গো 30,000 টাকার দাতা, একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন তো দেখি ইনশাআল্লাহ। 1 মিনিট টাইম নিলাম, 30,000 টাকার দাতা আর একজন দরদিকে বলবো ইনশাআল্লাহ। হবে না? নাই জি, আর একটা 30,000 টাকা যদি হয়ে যায় আমার বুকটা ঠান্ডা হয়ে যাবে, কলিজাটা ঠান্ডা হয়ে যাবে, মনটা ঠান্ডা হয়ে যাবে, দিলটা ঠান্ডা হয়ে যাবে। আর একজন মাত্র 30,000 টাকা নেব নাই? যা হোক বাপ, আমি বুঝতে পেরেছি বাপ 30,000 টাকা দেওয়ার লোক আর নাই। আমি একেবারে কমিয়ে দিলাম 30,000 টাকা থেকে কমিয়ে দিলাম রে বাবা, একবারে কমিয়ে দিয়ে মাত্র 20,000 টাকা, 10,000 টাকা কমিয়ে দিলাম বাপ। যদি 30,000 টাকা কষ্ট হয়ে যায় আমি 20,000 টাকা 1 নম্বর দরদিকে বলবো ও মুসলমান গো আজকে একটু বক্তব্য আপনাদেরকে শোনাবো, একটু দয়া করে বলুন তাড়াতাড়ি করে বাবা, মোটু বিলম্ব দেরি করবো না। ঘটনা আপনাদেরকে শোনাই শুনালেন। আল্লাহ নবী দয়ার নবীর বিশ্ব নবীর সঙ্গে বিবাহ হলো, মা খাদিজাতুল কুবরার বিবাহ হয়ে গেল। ও মুসলমান বড় করুণ কাহিনী শোনালেন। বিশ্ব নবী কলেমার দাওয়াতে 1 দিন 2 দিন 3 দিন পরে বাড়ি ফিরলেন। বাড়িতে গিয়ে দরজার কাছে সালাম দিলেন খাদিজাকে। খাদিজা আসসালামু
আসসালামু আলাইকুমের উত্তর দিয়ে দিলেন, ওয়ালাইকুম আসসালাম। দরজা কারা নবীর খুলে দিলেন। বিশ্ব নবী বলেন, খাদিজা আমি আপনার ওপর এত খুশি হয়ে গেছি গো খাদিজা, আমি আপনার ওপর অত্যন্ত খুশি হয়ে গেছি। কিন্তু বিশ্ব নবী হযরতে খাদিজার দিকে নজর করে না। বিশ্ব নবী কিছুক্ষণ পরে খাদিজার দিকে নজর করে দেখলেন মা খাদিজাতুল কুবরা তার চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরে যায়। বিশ্ব নবী বলেন, খাদিজা আমি বুঝতে পেরেছি আপনি কান্না করেন কেন। খাদিজা গো, আমি আপনাকে 40 মণ স্বর্ণ নিয়ে বিয়ে করেছিলাম। আপনার সমস্ত জিনিস আপনি আমাকে উঠিয়ে দিয়েছিলেন আমার হাতে, কোনো দিনের জন্য জিজ্ঞাসা করলেন না। ওগো নবী গো, ওগো রাসূল, কোন রাস্তা আপনি খরচ করলেন, কোন দিকে আপনি ব্যয় করলেন, আমাকে একটা বাড়ির জন্য কোনোদিন জিজ্ঞাসা করেননি গো নবী, কোনোদিন জিজ্ঞাসা করেননি গো খাদিজা। কিন্তু আজকে কান্না করেন কেন? ও খাদিজা, আমি বুঝতে পেরেছি আপনার শাড়ি কানা ছিঁড়ে গেছে, শাড়ি কিনে দিতে পারি না। বিশ্ব নবীর বিবি তিনি বলেন কোটি কোটি সম্পদের মালিক 40 মণ স্বর্ণ ইসলামের জন্য নবীর হাতে তুলে দিলেন। আল্লাহ নবীর বিবি খাদিজার শরীরে যে কাপড় কানা ছিল, এমন জায়গা ছিল না, সেলাই করার মতন কোনো জায়গা ছিল না। আল্লাহ নবী বলেন, খাদিজা আপনি কান্না করেন কেন? আল্লাহ নবী বললেন, আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার কাপড় ছেড়ে গেছে, সেলাই করার মতন কোনো জায়গা নাই, এর জন্য আমি কান্না করি না। খাদিজা আল্লাহ নবী বললেন, খাদিজা রে, ও খাদিজা আমি তো আপনাকে বাজার কোনোদিন করে এনে দিতে পারি না, আপনি তার জন্য কান্না করেন নাকি? নবী গো, খাদিজা বলেন, নবী গো আপনি আমাকে বাজার করে দিতে পারেন না, এই জন্য আমি কোনোদিন কান্না করি না, কোনো আফসোস করে নাই গো নবী। ও গো নবীজি, মাস্টার সাহেবকে 10,000 জন্য বলেন। আর যে এখন কেশিয়ার আমার মালসার জামাল, ও 10,000 টাকা। জামাল হোসেন। ওই জামাল হোসেন কোনটা? কোন দিকে? এদিকে আসেন। 30,000 টাকা মাস্টার দিল না, ওকে 10,000 ওই জামাল হোসেন এদিকে এদিকে আসেন। ক্যাশিয়ার 20,000 টাকা দেবে না, 10,000 টাকা দেবো লিখে যাবে নাকি? আমি 20,000 টাকা চেয়েছি, আর কায়দা নাকি? হ্যাঁ, মুসাফা করেন, মুসাফা করলে 20,000 লাগবে। সরকারি চাকরি নাই, 10,000 দিন পাক্কা নিয়ত আছে, সেটা ওরে বারে, তো পাকা নিয়ত মানে ইন্নামাল আমলের নিয়ত করে ফেলাইছে। আল্লাহু আকবার। এখন কি বলবো, ক্যাশিয়ার সাহেব বলছে 10,000 টাকা নিয়ত করে ফেলালছি। হ্যাঁ, আপনি উঠছেন কেন? ও যান। হ্যাঁ যাক, ক্যাশিয়ার সাহেব নাকি আপনি নিয়াত করেন আর যাই করেন, আমার দিকে তাকান, আমার দিকে একবার তাকান। নিয়াত করেন আর যাই করেন, যখন আপনাকে স্টেজ আমি তুলেছি লোকের সামনে 5,000 লাগবে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ 15 লাগবে। কি বলছেন আপনারা? বলুন, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। নারে আল্লাহ। আল্লাহ রবে মামলা কোথায় বসেছিল, এ দেখো দেখো 15,000 টাকা দানিল, আরো দোয়া করে আমি বন্দার কারণ আল্লাহ দিও গো মোল্লাকে সুখের জীবন। ও বাবা, তোমার বান্দা 15,000 টাকা দিয়েছে, আল্লাহ তুমি কবুল করে না। তাই বক্তব্যটা আপনারা শুনেলেন, করুন ঘটনা। আল্লাহ নবী খাদিজা বললেন, নবী গো আজকে আপনি আমাকে বাজার করে দেন নাই বলে কান্না করি না। বলে, খাদিজা গো আপনি কান্না করেন কেন গো খাদিজা? বলে, ও খাদিজা আপনি কান্না করেন কেন? আমি আপনাকে বাজারে দিতে পারি নাই বলে কান্না করেন। বলে, না কারণ ইয়া রাসূলুল্লাহ তার জন্য কান্না করি না। বিশ্ব নবী বললেন, খাদিজা আপনি কান্না করেন কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ আমি একাই বড় বড় ভয় পাই, খবর যে বড় কঠিন জায়গা, খবর যে বড় কঠিন জায়গা। বলে, কিরকম কঠিন? বলে, নবী গো
যে কবরে কোনো বাতি নাই, লারে কোনো সাথী নাই, যে কবরে কোনো বিছানা নাই, বন্ধু নাই, বান্ধব নাই, কোনো রকমের কিছু জায়গা নাই। আমি খাদিজাও দুটো কোন জায়গায় কি করে থাকবো? আমার তো কোনো রকমের কোনো সাথী নাই। বিশ্ব নবী বললেন, খাদিজা আপনি কোনো টেনশন করবেন না, আপনি কোনো চিন্তা করবেন না। আমার আল্লাহ আপনার জন্য আমার দুইজন বিবিকে আপনার জন্য নির্ধারিত করে কবরে রাখবে। সুবহানাল্লাহ বলুন। সঙ্গে সঙ্গে কান্না বন্ধ। মেয়ে ছেলে তো কি বুঝতে পারলেন না? যদি হোক অর্ধেক বুদ্ধি, ঠিক কিনা তোরা বলুন? হ্যাঁ, চুপ। খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সর্বপ্রথম বিবাহ তো আমার সঙ্গে হয়েছে, আপনার আগে তো আর আমার আগে তো কারো সঙ্গে বিবাহ হয় নাই। তাহলে আপনি দুইজন বিবি কোথায় খুঁজে পেলেন বলুন? বলেন, আপনি আমার আগে আবার কাউকে বিয়ে করেছেন নাকি? হ্যাঁ, না, তা তো করেননি। তাহলে আপনি বিবি দুইজন কোথায় পেলেন? মেয়েদের ভিতরে একটা হিংসা আছে না নাই? জোরে বলুন। সব থেকে তিতো কি? কালো কোকিল কালো, কালো মাথার কেশ, তার চাহিতে বেশি কালো মনের হিংসা লেশ, নাই না? নিমতিতা নিমালি তিতা আর তিতা আর তার চাহিতে বেশি তিতা 203 ঘর। চাকা গোল পয়সা গোল, গোলালু গোল, আর তার চাহিতে বেশি গোল মনের গন্ডগোল। ও মুসলমান, আমি আপনাদেরকে শোনাবো আল্লাহ নবীর দুইজন বিবি কোথা থেকে এলো, কিভাবে এলো। খাদিজার জন্য কবরে পাহারা দেবে দুইজন বিবি। সেই দুইজন বিবি কে হবে, সেই দুইজন কে হবে, সেটা আমি আপনাদেরকে শোনাবো রে বাবা। কিন্তু তার আগে বলি, 30,000, 15,000, 20,000 টাকা করে নিব না। আমি আপনাদের কাছে একবারে কমিয়ে দিলাম, মাত্র 10,000 করে টাকা। আমি 5 জন দরুদিকে দেখতে চাই বাবা। ও নওদা পাড়ার মানুষ, আল্লাহর কোরআনের খিদমতের জন্য আমি আপনাদের কাছে, আমি নিজের জন্য বলিনি, আল্লাহর কোরআনের দিনকে বাঁচানোর জন্য। এই কোরআনের প্রত্যেকটা অক্ষরে অক্ষরে এক একটা জের জাবার পেশের বদলা এক একটা করে নেকি আমার আল্লাহ আপনার খবরে দিয়ে দেবে। যে এই কবর বড় কঠিন রে বাপ, যে কবর বড় ভয়ঙ্কর। ওই কবর থেকে বছর জ্বললে সর্বপ্রথম একজন আল্লাহর কোনো বান্দা হবে না, সর্বপ্রথম 10,000 টাকা ইনশাল্লাহ। 10,000, 20, 30, 15 লই বাবা, একবারে কমিয়ে দিয়ে আমি সর্বপ্রথমে 10,000 টাকার দাতা একজন দরদি হাতটা উঁচু করে দিয়ে বলে ইনশাল্লাহ। নাই হাবাব, হুদাপাড়ার মাটিতে এমন কোন আল্লাহর বান্দা নাই বলে হুজুর গো আমার জমি গাড়ি বলে যেই গরো ভাবনা, আমার মা বাপ আজকে কবরে কি অবস্থায় আছে জানি না। ও হুজুর গো আমার মা বাপের জন্য একটু দোয়া করবেন, একটু জানি না কবর আজমরা বাপ হবে কিনা। ও হুজুর একটু দোয়া করবেন। আমি দান খায়রাত করে দিলাম। তাই আমি সর্বপ্রথম একজন বান্দাকে বলবো, ও নওদা পাড়ার মানুষ, এক আল্লাহর বান্দা নাই, মাত্র 10,000 দেবে একটা। কই ইনশাল্লাহ? একটু হাতটা তুলে দিয়ে বলি দেখি ইনশাল্লাহ। মোটেও বিলম্ব দেরি করবো না বাপ। আমি জানি নওদা পাড়ার মাটি হলো সোনার থেকে খাঁটি। এ দেশের মাটি বড় দাম, এ দেশের মাটি বড় দাম। তাই আমি বলবো মা বোনেরা, বাবজি ভাইরা, ও আল্লাহর গোলামেরা, আমি সর্বপ্রথম 10,000 টাকা দিয়ে আল্লাহর দরবারে আপনার জন্য হাত তুলে দোয়া করবো বাবা। তাই এমন কোনো একজন দরদি হবে না, এমন কোন নবীর প্রেমিক না বলে হুজুর গো
আমার কাছে জান আছে কিন্তু মাল নাই। ও হুজুর আমি পরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দেব। তাই 10,000 টাকার দাতা একজন দরদি একটু হাতটা উঁচু করে দিয়ে বলে ইনশাআল্লাহ। হাবা 10,000 টাকা দেওয়ার লোক এই মজলিসে একটা নাই। হাই 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 দেখো তো না, এ কত বড় কথা! এটা এত বড় মজলিস, এতগুলো লোকের ভিতরে একজন লোক আল্লাহর কোনো বান্দা নাই বলে হুজুর আমার কাছে জান আছে মাল না, আমি পরে অল্প অল্প করে দিয়ে ইনশাআল্লাহ 1 বছরের মধ্যে সুস্থ করে দিব। এমন কোন নবীর প্রেমিক না, এমন কোন আল্লাহর প্রেমিক বান্দা 10,000 টাকা দিয়ে সর্বপ্রথম হাত তুলে দেব। একটা একটু হাতটা তুলে দিয়ে বলি ইনশাআল্লাহ। আল্লাহর রাস্তাতে, দিনের স্বার্থে, কোরআনের খিদমতে। আজকে যদি দিনের খিদমত না করি, কোরআনকে মজবুত না করি, এ মুসলমান টাকা পয়সা জমিয়ে রেখে কোনো দাম নাই, কোনো মূল্য না। আজকে পৃথিবীতে বলছে কোরআন বন্ধ করে দাও, আর যেই দিন দেখবেন কোরআন বন্ধ হয়ে গেছে সেই দিন মুসলমানের অস্তিত্ব বন্ধ হয়ে গেছে। মুসলমানের কোনো দাম থাকবে না, মুসলমানের কোনো ভ্যালু নাই, মুসলমানের কোনো ভ্যালু থাকবে না। আমি আপনাদেরকে বলি ও আল্লাহর বান্দা, সর্বপ্রথম একজন দরদি গো 10,000। এমন কোনো বাপজি নাই, এমন কোনো মা বোন নাই, এমন কোনো ভাই নাই, এমন কোনো বন্ধু নাই যে একটা 10,000 টাকা দেবে ইনশাল্লাহ। কি কি ইনশাল্লাহ? প্রাক্তন কোষাধ্যক্ষ 10,000 টাকা দিবে। কি নাম? সুজাউদ্দিন। সুজাউদ্দিন মাস্টার। এই দেখেন, একবার চিলিয়ে মোহাব্বত দিয়ে বলি না রে তুমি। আল্লাহ রব্বে বান্দা সুজাউদ্দিন মাস্টার ছিল, এ সর্বপ্রথমেতে দেখো 10,000 দিল। কই কই সুজাউদ্দিন মাস্টার সাহেব কই গো? কোনটা? নাই তো। হ্যাঁ আছে বাড়িতে, ও মাদ্রাসায় আছে। আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহর বান্দা মাস্টার সুজাউদ্দিন সাহেব কোথায় বসেছিল? 10,000 টাকা সর্বপ্রথম। আচ্ছা কেন প্রেমিকা ডাকছে নাকি? এখন মোবাইলে সালাম নাই ফালাম নাই, ওটি বলছে গুড মর্নিং। আল্লাহ রাফি যারা বান্দা মাত্র সুজাউদ্দিন ছিল, সর্বপ্রথম এতে 10,000 লিখিল। হ্যাঁ গো, এই জালসার সভাপতি আর কে সেক্রেটারিকে তো আমি দেখতে পাবো না। হ্যাঁ ও সভাপতি তো হাজি সাহেব আছে, আর জালসার সভাপতি কোনটা? তাহলে উনি তো দিয়ে দিয়েছেন, তাহলে সেক্রেটারি দরকার আছে বাবা। হ্যাঁ সেক্রেটারি মাল বড় চালাক, ও আসছেন আমার সামনে, ও বুঝে গেলি আমাকে একেবারে। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ জানে মানে বরকত দিও। আবার এই দেখেন 1 নম্বর 10,000 টাকা হয়ে গেল সোনা ইনশাআল্লাহ। আর একটা মাত্র 10,000 টাকা নিব ইনশাআল্লাহ। কি গো, আর একটা আল্লাহর বান্দা 10,000 টাকা দাতা ইনশাআল্লাহ নাই? এবার একটু হাতটা তুলে দিয়ে বলি তো দেখি ইনশাআল্লাহ আল্লাহর কোরআনের খিদমত করব ইনশাআল্লাহ। তাই 10,000 একটা নাই নাই। কোটি টাকার মালিক দেখো বাবা ভাই না দূর, কোটি টাকার মালিক দেখো বাবা ভাই না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে,
খাইলা মাছি পোকা তারে সবাই ঘৃণা করে হৃদয় থাকিবে যার নমরুদ সদাই খোদার হুকুম আসিবে প্রভুর ওয়াদাই। ও মুসলমান দরদি, আমি আপনাদের ভিতরে বলবো এমন কোন নবীর প্রেমে হবে না। আর একজন আল্লাহর বান্দা 10,000 টাকা দিয়ে 2 নম্বরে হাত তুলে দিয়ে বলবে হুজুর গো আমার কাছে জান আছে মাল না, আমি 1 বছরের মধ্যে 200-500 করে দিয়ে যাকাত ফিতরা ওসুর থেকে দিয়ে আমি শোধ করে দেব। আর একজন মাত্র 10,000। ও বাপ, আর একটা ভাগ্যবান, আর একটা নবীর প্রেমিক, আর একটা দিনের প্রেমিক, ইসলামের প্রেমিক, কোরআনের খিদমতের জন্য 1 বছরের মধ্যে দিয়ে শোধ করে দেবেন ইনশাআল্লাহ মাত্র 10,000। নাই নাই, আহা, আমি আপনাদেরকে বলি আর একবার, আর একটু হাতটা তুলে দিয়ে সবাই মিলে বলুন যে হুজুর যারা দাওয়াত দিয়েছে আর দেওয়ার ক্ষমতা আমাদের কারো 10,000 নাই, তাহলে আমি চাবো না। কি বলুন? আছে কেন? যাতে মাতাল হইলেও তাহলে ঠিক আমরা এক্ষুনি কেউ জমি বিক্রি করুক, বুকে বাড়ি দিয়ে বলবো কত নিবা বলো, খালি মুখে চেয়ে বলো দেখো নিতে পারি কিনা। এরকম লোক আছে না? নজরে বলুন। আল্লাহ না করুক যদি বাড়িতে গিয়ে দেখলেন বিবির অসুখ, ছেলে মেয়ের অসুখ, ডাক্তারের কাছে চলো। ডাক্তারের কাছে যাবা, ডাক্তার বলবে এই করো ওই করো আমাক করো, পরীক্ষা করো, করতে 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 1000 টাকা চলে যাবা, তাতে দুঃখ হবে না। কিন্তু নবী বললেন সাদাকু তারাদুল বালা, সদকা করলে বালা দূর হবে, মুসিবত দূর হয়ে যায়। আমি আপনাদেরকে বলতে চাই ওগো আল্লাহওয়ালা নওদা পাড়ার মুসলমানরা, এমন কোন নবীর প্রেমিক একজন হবে না, এমন কোন দিনওয়ালা হবে না, এমন কোন আল্লাহওয়ালা হবে না, এমন কোন আল্লাহর প্রেমিক বান্দা হবে না মাত্র 10,000 টাকা দিয়ে বলে হুজুর গো আমার মা বাপ কবরে চলে গেছে, জানি না আমার মা বাপ কি অবস্থায় আছে। ওগো হুজুর জমি গাড়ি বাড়ি দিয়ে চলে গেছে, আমি আল্লাহ রাস্তায় কোরআনের খিদমতের জন্য থেমে থেমে অল্প অল্প করে দিয়ে দেব, আর একটা দরদি হবে না। আর যা হোক, আমি আপনাদের কাছে একটা 10,000 টাকা হয়ে গেলি আমার বুকটা ঠান্ডা হয়ে যাবে বাপ, আর আমি আপনাদের কাছে 10,000 টাকা চাবো না। আর একটা দরদি দেনে বলা ইনশাল্লাহ কেউ হবে না? নাই নাই, হবে। আমি জানি, এটা জানি, এটা নওদা পাড়ার মানুষ। ও মুসলমান, আল্লাহ রাস্তায় সারা বছর দিই এই 10,000 টাকা তো এমন কোনো দাম লাই বাপ, এমন কোনো ভারীও নাই। 1 বছর তার মানে 12 মাস নাকি? হ্যাঁ, 12 বছরে 12 মাসে 1 বছর, এই 1 বছরে 200-500 করে দিতে পারবো না বাপ? এরকম লোক একটাও নাই। আমি বুঝতে পেরেছি বাপ 10,000 টাকা আপনাদের কাছে কষ্টকর হয়ে যাচ্ছে, ভারী হয়ে গেছে, তাই আমি বলবো দুজনে মিলে 10, তার মানে হলো 5, 2 জনে মিলে 10, তার মানে হলো 5। আমি আপনাদের কাছে 30,000, 20,000, 15,000, 10,000 করে আর বলবো না, একেবারে কমিয়ে দিলাম বাবা। ও বাপজি ভাইয়েরা, ও মায়েরা, জননী গো, মাত্র 5,000 করে টাকার দাতা আল্লাহর বান্দা। আপনারা যদি মনে করেন দেব না, ইসলামকে বাঁচানো বড় কঠিন, কোরআনের খিদমত করা বড় কঠিন, হেফাজত করা বড় কঠিন। ইসলামের যদি হেফাজত না হয়, কোরআনের খিদমত যদি না হয়, পৃথিবীর জমিনে আপনিও বেঁচে থাকতে পারবেন না, আপনিও বেঁচে থাকতে পারবেন না, আপনার সংসার চালানো যাবে না। তাই আমি আপনাদেরকে বলি
আপনাদেরকে 10,000 20,000 15,000 30,000 দিতে হবে না, একবারে কমিয়ে দিলাম মাত্র 5,000 ইনশাআল্লাহ। 5,000 করে 10 দিতে হবে না, 5টা করে 1,000 টাকার দাতা, আল্লাহর বান্দা, নবীর উম্মত, দ্বীনের স্বার্থে, ইসলামের স্বার্থে, কোরআনের স্বার্থে আমি চেয়েছি বাপ, তাই 5,000 টাকার দাতা এক। আমাদের এই মসজিদে ইমাম সাহেব 5,000 টাকা দিয়ে নবাব 10,000, নবাব সিরাজদৌল্লা। ইমাম সাহেব কোনটা? এই মসজিদে বাড়িতে আছে, ও 10,000। সুবহানাল্লাহ। নবাব নবাব সিরাজউদ্দৌলা। আহা, চিন্তা করে এই নওদাপাড়ার লোক, আপনাদের দুবড়িয়ে ঘাসে গলায় দড়ি দিয়ে মরা দরকার, শরম হওয়া দরকার আপনাদের। একটা মসজিদের ইমাম ক টাকা বেতন দেন? আজকালকার মসজিদের ইমামের বেতন তো 5 থেকে 6,000 হাইস্ট, নাকি বুঝছেন? পুরো 7,000 8,000, তাও 3 মাস বাকি। একটু চাইতে গেলে সেক্রেটারি ক্যাশিয়ার বলছে মৌলবীর লোভ কত, মৌলবীকে রাখা হবে না। এরকম সভাপতি ক্যাশিয়ার সেক্রেটারি আছে না নাই? কিন্তু মসজিদের সেক্রেটারি সব ইমাম সাহেব নবাব বলে আমি 10,000 টাকা মসজিদে দে, মাদ্রাসায় দে। আল্লাহ একবার জোরে বলি না রে তুমি। আল্লাহ রবিয়ানা বান্দা মাওলানা গো ছিল এ নবাব আলী, তিনি 10,000 টাকা দিল। আরো দোয়া করি আমি বান্দা যে তোমার এ ক্ষমা করে দিও তুমি জিন্দগি তাহার। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, এই আল্লাহ তুমি তাকে যেন কখনো ভুলো না। আল্লাহ এই দেখেন বাপ, 1 2 হয়ে গেছে 10, কিন্তু আমি আপনাদের কাছ থেকে 5,000 টাকা দেখতে চাই। আমি চাবো না 10,000 টাকা, কিন্তু আমি নেব 5,000। আমার মা বোনদেরকে বলবো, ও মামার মায়েরা, জননী বোনেরা, কে আছো মায়ের মতো, খানিজার মতো, সময়ের মতো গো মা, আমি আপনাদের কাছে দেখতে চাই 5,000 টাকার দাতা একজন দরদি। 5,000। হ্যাঁ, ইমামুম বেওয়া, কিনা ইমামুম বেওয়া, ইমামুম বেওয়া, 5,000 টাকা। কেশবপুর। এই আপনারা বসেন, না দিবেন উঠবেন না। আল্লাহ রবিয়ারা বান্দি ইমাম বেওয়া ছিল, এ 5,000 টাকা সর্বপ্রথমে দানিল। আরো দোয়া করি আমি বান্দির কারণ, আল্লাহ দিজু বান্দিকে গো সুখের জীবন। সত্তার গাপারো তুমি অগপাকবারি, মিজানে নাকি তুমি করে দিও ভারী। এই দেখেন একটা হয়ে গেল। নাম্বার 2 আর একটা কে আছে বাপ? ও আল্লাহর বান্দা, আল্লাহ দিনের জন্য বলি বাপ, আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে না, আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন ফুরবে না। 5,000 করে টাকার দাতা আমি আপনাদের কাছে দেখতে চাই দরদি। ইসলামপুর রাইজিং স্টার একাডেমি 5,000 নগদ। সুবহানাল্লাহ। এই দেখেন ইসলামপুর থেকে রাইজিং একাডেমি স্কুল থেকে 5,000। আল্লাহ আল্লাহ তুমি কবুল করে নিও, জানে মানে বরকত দিও, ধন সম্পদ বাড়িয়ে দিও। এই দেখেন 2 নম্বর হয়ে গেল। 3 নম্বর আর একজন দরদি বলি, জামাল হোসেন 1,000 টাকা নগদ আর 4,000 টাকা বাকি। কয় টাকা?
এই দেখেন জামাল হোসেন 5000, 1000 নগদ আর 4000 বাকি। আল্লাহ রবি জানা বান্দা জামাল হোসেন ছিল, এই 5000 টাকা জামাল হোসেন দানিল। আরো দোয়া করি আমি করি গরম বানা, এই আল্লাহ তুমি জানার বাল্লা কখনো ভুলো না। কিবা দোয়া করি আমি টাকার কারণ, আল্লাহ দিও দিও তুমি সুখের জীবন। বক্তব্য করছি পরে। হ্যাঁ জি ভাইরা আমার, বাবা জীবনেরা, আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালারা, এই দেখেন বাপ করা হলো 3 নম্বর হয়ে গেল বাপ। আমি আর একটা কথা আপনাদেরকে বলি, আসমানি কিতাব কয়টা? তোরা জবর ইনজিল লাস্ট ফিনিশিং হলো কোরআন। কোরআনের মর্যাদা এত বেশি, তাই 4 নম্বর আর একজন উঠবে ইনশাআল্লাহ। আমিনা একাডেমি দৌলতপুর 5000 দিয়েছে। ওরে সুবহানাল্লাহ, আমিনা একাডেমি দুর্লভপুর 5000। আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করে নিও, আল্লাহ জানে মানে বরকত দিও, আল্লাহ ধন সম্পদ বানিয়ে দিও, আল্লাহ হায়াত দারাজ করো, আল্লাহ তাদের স্কুলকে ভালো রেখো, আল্লাহ স্কুলের ছাত্র বেশি বেশি করে দিও, আল্লাহ সেই স্কুল থেকে আল্লাহ ছেলে জানে ভালোভাবে শিক্ষিত হয়ে বাড়াইছে তৌফিক দিও। এই দেখেন 5000 হয়ে গেল 4। এবার একটা কথা আপনাদেরকে বলবো, এ বাবা আপনাদের দেশে আজান কবার হয়? 5 বার। আচ্ছা বলেন তো নামাজ কবার হয়? সব জায়গাতেই 5 বাবা। ইসলামের খুঁটি হলো 5, হাতের আঙ্গুল হলো 5। আমি আপনাদেরকে বলবো আর একজন 5 ইনশাআল্লাহ উঠলি 5000 লাগবে, উঠলি 5000 লাগবে। হ্যাঁ কে উঠছে? উঠলি 5000 লাগবে, ধরে লিখবো আমি, উঠলি 5000 টাকা লিখবো। উঠেন দেখি কে উঠছেন দেখি, নাকি লিখবো না? হ্যাঁ এই বাবুজি, আর একটা 5000 টাকা লিখবো। ইসলামের 5টা খুঁটি জিন্দা হয়ে যাক ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইনশাআল্লাহ 5000 টাকার দাতা একটা। আমার আবেদন থাকলো, আশা করি ইনশাআল্লাহ আমি পাবো। 5000 টাকার দাতা 5 নম্বরে দেনে বালা, আল্লাহওয়ালা, নবীর প্রেমিক, দিনের প্রেমিক, ইসলামের প্রেমিক, কোরআনের প্রেমিক ইনশাআল্লাহ। আল্লাহর বান্দা একে বই আপনি কি বুঝায় হুজুর? হ্যাঁ আব্দুর রহমান। আহা আব্দুর রহমান মাস্টার সুজাউদ্দিন সাহেবের আব্বা। এই তো বলে বাবা বাপ কা বেটা সিপাही का घोड़ा कुछ ना हो तो थोड़ा थोड़ा, নাকি কি বলেন? আল্লাহ রবি বান্দা এখানেতে ছিল, দেখো দেখো 5000 লিখে দেখো দিল। আরো দোয়া করি আমি বন্ধর কারণ, আল্লাহ দিও বলকে সুখের জীবন। ও বাপ, এই 5টা যখন হয়ে গেল শোনা, আর একটা 5000 টাকা বলি ইনশাল্লাহ জোড়া হয়ে যাক ইনশাল্লাহ। কি গো 6 নম্বরে জোড়া হয়ে যাবে ইনশাল্লাহ। আর একটা 5000 টাকা দাতা দেবো না ইনশাল্লাহ। আর আগে আমার মা বোনদের কাছে আদায় করতে গেছিল, যায়নি না যায়নি? পাঠালো না, কই মা বোনদের টাকা কই? আপনার সুবেরা ওইভাবে হবে না, টাকা আরো লিস্ট হবে। সুবেরা 1000 টাকা দিতে, সুবেরা আল্লাহুম্মা আমিন। থেকে আছে 6800 টাকা মাত্র। আপনি তো চাননি, আগে চান। আগে মা বোনেরা এই 6000 আরো দাও, মা দাও, মা বোন দিবে ইনশাআল্লাহ। কিন্তু মা বোনদের ওয়াদা এখনো করি নাই না, করবো তো আল্লাহুম্মা, নাকি আগে করবো কিনা জোরে বলুন। হ্যাঁ আর একটা 5000 টাকা ইনশাআল্লাহ বলেন তো কে আছেন ভাই? হাত তোলেন, বরকত ইনশাআল্লাহ। 6 নম্বরে আর একজন 5
আহা কে আছে আল্লাহর বান্দা দরদি মুসলমানেরা, ও আল্লাহর বান্দা, আল্লাহর নবী বলেন খাদিজা গো, আপনি কোনো চিন্তা করবেন না, আপনার জন্য দুইজন আমার বিবি কবরে পাহারাদার হবে। সে পায় দুইজন মহিলাকে বাবা, এক নম্বর মহিলা যিনি হবেন তেনার নাম হলো হযরতে আসিয়া, তার ভিতর স্বামীর নাম ছিল ফেরাউন, ফেরাউনের বিবি আসিয়া। আর দুই নম্বর হলো ঈসা আলা রুহুল্লাহর মা, ঈসা নবী আলাইহিস সালামের আম্মা জান, তার নাম হলো মারিয়াম। আমার আল্লাহ কিয়ামতের দিনে আল্লাহ আমার হাবিবুল্লাহ আমার নবীজি দয়ার নবীর সঙ্গে বিবাহ দেবেন। কিয়ামতের দিনে জান্নাতের মাজারে আমার আল্লাহ বিবাহ দেবে। সুবহানাল্লাহ বলুন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও মুসলমান গো, আমি হযরতে মারিয়ামের এবং হযরতে আসিয়ার একটু জীবনী আপনাদেরকে শোনাবো, কিন্তু তার আগে বলবো বাবা, আমি আপনাদের কাছে মাত্র দুটো করে 1000 টাকা, কহাজার 2000 করে টাকা আমি আপনাদের কাছে দেখতে চাই। 10,000, 20,000, 5,000, 20,000, 30,000, 15,000 নিব না, আমি একেবারে কমিয়ে দিলাম বাপ। বেশি টাকা নাই রে বাবা, মাত্র 2000 করে টাকার দাতা। এই মজলিসের ভিতরে আমি আপনাদের ভিতরে 5 জন দরুদীকে বলবো, 2000 টাকা এমন কিছু লয় বাপ, এমন কোনো দাম নাই শোনা, এমন কোনো মূল্য নাই বাপ। এখন বাজারে করতে গেলে, শপিং মলে গেলে 2000 টাকায় বাজার হবে না বাপ, হবে না শোনা, হবে না দরদি। তাই আমি আপনাদের কাছে 5,000, 10,000 করে বলবো না, একেবারে কমিয়ে দিলাম, মাত্র দুটো করে 1000 টাকার দাতা ইনশাল্লাহ। আর ওদিকে আমার মা বোনেরা 6,800 টাকা নগদ দিয়েছে, আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ মা বোনদের জানে মানে বরকত দিও, আল্লাহ মা বোনদেরকে যা দিলে ভালো হয় তুমি তাই দিও। কিন্তু আমি আপনাদের কাছে 2000 করে টাকা এই মজলিসের ভিতরে ডানে বায়ে পিছনে সামনে ওপরে মা বোনেরা, ও বাবজি ভাইরা, এমন কোন আল্লাহর বান্দা না, মাত্র 2000 করে টাকা। কি গো আশ্চর্য ব্যাপার আপনাদের, শুনছেন কান পেতে, কিন্তু হাতটা উঠে না দিনের স্বার্থে। আজকে আমরা মুসলমানরা বলি হুজুর জান লাগলে দিয়ে দিব, কিন্তু মাল দেবে না। এই জানলে কি হবে যদি মাল না দেয়? আপনার মাল তো পড়ে দেখবে, মাল তো লোকে খাবে, ভূতে খাবে, কুকুর শিয়ালে খাবে, হ্যাঁ, কিন্তু মাল দিবেন না। আমার মনে হয় জান আপনারা দিবেন বলে মনে হয়, কথা কন ঠিক না ঠিক? হ্যাঁ, আমার তো মনে হয় তা নাই। তাই আমি আপনাদেরকে বলবো 2000, 1000 করে টাকা আসুন, তাড়াতাড়ি করে, নগদ হোক বাকি হোক, তাড়াতাড়ি করে ইনশাআল্লাহ আল্লাহ রাস্তায় দিনের স্বার্থে ইসলামের জন্য। এবছর নতুন কমিটি হয়েছে মাদ্রাসায়, সেই কমিটির মালগুলা কই? হ্যাঁ, এমন কমিটি সব করিয়েছে মনে হয় কিপটি কমিটি সব নাকি? হ্যাঁ, মানে মুরলি করার লেগে কমিটি হয়েছে, দেওয়ার লেগে লাই। এ বাবা, এই তো আব্দুল হামিদ মাস্টার দেখো কোথায় বসেছিল, 2000 টাকা দেখো প্রথমেতে দিল, আরো দোয়া করি মাস্টার হামিদ সাহেবের, কারণ আল্লাহ দিও তুমি সুখের জীবন। তারজিনা 2 বোন মিলে 4000 দিয়েছে, মায়ের জন্য দোয়া তুলেছে। ঈশ্বর নামেতে দেখো কোথায় বসেছিল, কেশবপুর থেকে এসে 2000 দিল, আরো দোয়া করি ঈশ্বরের জন্যতে, এ শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে।
তানজিলা তারজিনা দেখো দুই বোন ছিল, এ দুই 2000 করে 4000 দিল। আরো দুম করে আমি দুই বোনের জন্যতে এ শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। আরো দোয়া করি আমি তার মায়ের কারণ, মাকে কবরেতে দিও সুখের জীবন। এরকম মেয়ে যদি আরো গো হইত, মা বাপের কথা গো মা মেয়ের মনে হয়ে যেত। ও আল্লাহর বান্দা বান্দিরা, আমি আপনাদেরকে বলবো বাপ 2000 1000 করে টাকার দাতা। ইসলামপুর এম ইংলিশ মিডিয়াম স্কুল 2000, ইসলামপুর এম ইংলিশ মিডিয়াম স্কুল 2000 টাকা। আল্লাহুম্মা আমিন। এই দেখেন বাবা 5 হয়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহ কবুল করে নিক। আমি আপনাদেরকে 2000 2000 1000 করে টাকা আল্লাহর বান্দা তাড়াতাড়ি করে বলবো বা, আসুন তাড়াতাড়ি করে বলিবা 2000 1000 2000 1000 করে টাকা আল্লাহ রাস্তায় দিনের স্বার্থে, ইসলামের স্বার্থে, কোরআনের খিদমতের জন্য ইনশাআল্লাহ। তাড়াতাড়ি করে, মোটেও বিলম্ব করবো না, মোটেও দেরি করবো না বাপ। এই দেখেন ইনশাআল্লাহ। আসুন দেখি 5 নম্বর 2000 টাকা হয়ে গেল। 6 নম্বরের একজন আল্লাহর বান্দা 2000 টাকার দাতা আমি আপনাদের কাছে দেখতে চাই ইসলামের স্বার্থে। এদিকে নিয়ে আসবেন, আমার দিকে দেন। রাশিদুল শ্রীরামপুর 2000 টাকা। এই দেখেন রাশিদুল শ্রীরামপুর 2000। কোথা বাড়ি? আমাদের ওই পানি পেয়ে, আল্লাহুম্মা আমিন, পানি পিয়া বাড়ি। এই দেখেন আল্লাহর বান্দা পানি পিয়া থেকে এসে 1000 টাকা দিয়েছে। আল্লাহুম্মা আমিন। কি নাম বললেন? 2000। আরে আপনি 2000 বললেন কার? রাশিকুল। আল্লাহ রবিয়ানা বান্দা রাশিকুল ইসলাম ছিল, 2000 টাকা রাশিকুল দিয়ে গেল। আরো দোয়া করি আমি রাশিকুলের রজনীতে শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। আর একজন বান্দা তোমার পানি পিয়া হইতে 1000 টাকা দিল নগদ মাদ্রাসা বানাতে। মনে বড় ছিল, তখন ছিল বড় আশা, 1000 টাকা দিয়ে বানাবে মাদ্রাসা। আইনালো নামে তো দেখো কোথায় বসেছিল, 1000 টাকা দেখো আগা ডাকো দিল। আরো দোয়া করি আমি আইনালের কারণ, দিও তুমি তাকে তুমি সুখের জীবন। এ বাবাই আপনাদেরকে একটা কথা বলি, আল্লাহর কোরআন কয় পারা? 30 পারা কোরআন। রমজান মাসের 30টা রোজা, তারাবি হলো 30 দিন, সাহারি খাবো 30 দিন, ইফতার করি 30 দিন, সবই যখন 30 রে বাবা। আমি আপনাদেরকে বলি 1000 করে টাকা 30 জন দরদি। এই দেখেন একটা বাচ্চা ছেলে দাদুর নামে 500 টাকা দিয়েছে। আল্লাহ তুমি তার দাদুকে কবুল করে নিও, আল্লাহ জানে বলে বরকত দিও। শহীদুল নাম দেখো কোথায় বসেছিল, এ 2000 টাকা শহীদুল দিয়ে গেল। আরো দোয়া করি আমি করি গরপানা, এ শহীদুলকে তুমি বলো কখনো ভুলো না। আল্লাহ তাড়াতাড়ি করে বলি বাপ, মাত্র 1000 করে 30 জন। আর 2000 তো হলে আলহামদুলিল্লাহ। ওদিকে 7 জন বাবু নৌদা পড়ে 1000। আল্লাহ রবিয়ানা বান্দা বাবু দেখো ছিল, নৌদা পাড়া থেকে 1000 টাকা দেখো দিল। একজন বেনামিতে কোথায় বসেছিল, 2000 টাকা বেনামি গো দিয়ে গেল। এই দেখেন বাপ 9টা হয়ে গেল 2000। কাদু বেওয়া দেখো মাওলা এখানেতে ছিল, 1000 টাকা পদ্মার আড়াল থেকে দিল। আল্লাহ তাড়াতাড়ি করে বলি ভাই, একটা করে 1000 টাকা দাতা আমার বাপজি, আমার ভাইয়েরা, আমার মায়েরা, আমার বোনেরা, আমার সোনারা, আমার জননীরা 1000 করে 30 জন লিব বাপ। এদিকে 9টা হয়ে গেছে 2000, আর একটা 2000 হলে ওদিকে 10টা পুজে যাবে। আর কিন্তু 1000 টাকা হয়েছে 4টে, এখনো লাগবে 24টি। জি আশা করি এই নওদাপাড়ার মাটিতে, এই এলাকার কেশবপুরের মাটিতে ইনশাল্লাহ 1000 করে 30টা হতে দেরি
লাগবে না। আমি আপনাদেরকে বলবো, আল্লাহ মাঠ ভরা ধান দিয়েছে, গম দিয়েছে, রাই দিয়েছে, লাগিয়েছেন বাবা। ধান গম রাই কিন্তু ফোরাবে না। ধান গম রাই আপনারা 10 কেজি 20 কেজি 50 কেজি করে ধান, 50 কিলো করে গম। আমি তো জানি এলাকায় ধান গম ভালো হয়, রাই ভালো হয়, হয় না? এই দেখেন, আবার আমার মা বোনেরা অনেক গোনা টাকা দিয়েছে। 500 টাকা, 500 টাকা, 200 টাকা, 100 টাকা, 50 টাকা। আল্লাহ রফিজার বান্দি মা বোনেরা ছিল। দেখো দেখো, একজন মা দিয়েছে তার ভাইয়ের নামে 500 টাকা নগদ। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের কাছ থেকে বাপ 500 টাকার লোট 50 খান দেখতে চাই, নগদ নগদ 50 খান 500 টাকার লোট দেখতে চাই। কই আসেন দেখেন ইনশাআল্লাহ। 500 টাকার লোট 50 খানা আমি নগদ টাকা আপনাদের কাছে দেখতে চাই। তাই 1000 2000 5000 500 করে দিয়ে ইনশাআল্লাহ 500 টাকার লোট 50 খান নগদ আমার হাতে দেবেন ইনশাআল্লাহ। একটু আগে আসুন দেখেন ইনশাআল্লাহ, তাড়াতাড়ি করে, মোটেও বিলম্ব দেরি করবো না ভাই, জলদি জলদি করে। আর ইনশাআল্লাহ মাঠে রসুন লাগিয়েছেন, লাগায়নি রসুন? হ্যাঁ, মাঠে রসুন লাগিয়েছেন, রসুনে বরকত দেবে। কালায় উঠছে, কালায় বরকত আল্লাহ দেবে। যে কালায় আপনাদের ইনশাআল্লাহ 5 কেজি 10 কেজি করে কালায়, 10 কেজি 20 কেজি করে রাই, 10 কেজি 20 কেজি করে গম আপনারা লিখাবেন ইনশাআল্লাহ, বরকত দেবেন আল্লাহ। ওষুধ দেন না আপনারা? হে বাবা, না সবই 2 মিনিটের মধ্যে হারাম সব খেয়ালেন নাকি? জীবনেও মনে হয় ওষুধ দেয় না এই দেশের লোক। হ্যাঁ, তাই প্রত্যেকটা মালে ওষুধ দিবেন, ধানে হোক গমে হোক। রসুনের যা দাম হুজুর, ওষুধ দেবো দিয়ে মরব নাকি? হ্যাঁ, 25,000 টাকা কুইন্টাল রসুনের ওষুধ দেবো না? মৌলবীর কথা শোনা হবে, তাহলে ভিখারি হয়ে যাবা নাকি? ওটা আপনার হক লাই। আপনি এটা গরিবের মাল খাচ্ছেন, ওটা চুরি করে লুট করে খাচ্ছেন, হারাম হয়েছে না ওটা? হ্যাঁ, রসুনে বলেন, গমে বলেন, ধানে বলেন, পাটে বলেন, সরষে বলেন, কালায়ে বলেন, সব ওষুধ লাগবে। হক নাই? এই জমিন আপনার বাপের, জমিন আমার বাপের, জমিন তো আল্লাহ। কার জমিন জোরে বলুন? আল্লাহর জমিন। আর আল্লাহর জমিন আপনি ফসল দিলে খাবেন, আর আপনি আল্লাহর রাস্তায় দিবেন না? না আপনি হারাম খাবেন সব? তাহলে বলুন, 5 কেজি 10 কেজি করে রাই, কি বলে সরষা, গম, ধান ইনশাআল্লাহ, কালাই, রসুন যখন উঠবে তখন দিবেন, আল্লাহ বরকত দেবে। 10-এর জায়গায় 20 হয়ে যাবে, 20-এর জায়গায় 30 হয়ে যাবে, 30-এর জায়গায় 50 আল্লাহ দিয়ে দেবে, মন বাড়িয়ে দেবে বাবা। আগে বলেন তো, এই ভাই, আগের মানুষ আজ থেকে 20 বছর আগে, 15 বছর আগে 3 মণ করে ধান হতো ভুঁইয়ে নাকি? কথা বলে না? আব্দুল সুবহান, সুবহানাল্লাহ, 1000 টাকা দাতা আল্লাহ কবুল করে নাও। আল্লাহ রব্বিয়ারা বান্দা সুবহানি গছিল, মাতা পিতার নামে 1000 টাকা নগদ নিল। আর দোয়া করি আমি করি গো মিনতি, আর দিও 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 তুমি দিও গো উন্নতি। আসুন এই মাদ্রাসার জন্য, দিনের স্বার্থে, ইসলামের স্বার্থে, কলেমার স্বার্থে ইনশাআল্লাহ। শিউলি বিবি হাসানপুর 1000 টাকা, শিউলি হাসানপুর 1000 টাকা, রুবিনা খাতুন শ্রীরামপুর 1000 টাকা, রুবিনা খাতুন শ্রীরামপুর 1000 টাকা, আয়েশা বিবি কামারপাড়া 1000 টাকা, আয়েশা বিবি কামারপাড়া 1000 টাকা, 3 বোন মিলে 3000 টাকা। আব্বা বলেন বাহা, আল্লাহ রব্বিয়ারা বন্দি 3 বোন ছিল, এই মা বাপের নামেতে 1000 করে দিল। একটা কিন্তু নওদাপাড়ার লোককে দেখিলাম না যারা মা বাপের নামে কেউ 2 টাকা দিল। এই নওদাপাড়ার এক পুরুষকেও দেখিনি আমি। মেয়েরাই দিচ্ছে। এ দেশের মনে মা বাপকে এরা ভালোবাসে না, আমার মনে হয়েছে তাই। আল্লাহ রফিজে বান্দে 3 বোন ছিল, 1000 করে 3 বোনেতে দানিল। আরো দোয়া করি তাকার মা বাপের কারণ, আল্লাহ দিও মা বাপকে কবরে সুখের জীবন। 2000 টাকা।
সাকিবুল দেখো মাওলা কোথায় বসেছিল, এ 2000 টাকা সাকিবুল লিখে দিল। আরো দোয়া করি সাকিবুলের রজনীতে, শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। আসুন তাড়াতাড়ি করে 1000, 2000, 500 যে যা পারবো বাপ একটু ঝটঝট 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 করে আসুন। আমি আর আপনাদের কাছে বেশিক্ষণ থাকবো না, আমি বলবো বক্তা নিয়ে আসার জন্য, আপনারা বক্তা নিয়ে আসুন, বক্তা নিয়ে আসুন। আমি আর বেশিক্ষণ নয় বাবা, 5 থেকে 7 মিনিট আমি আপনাদের কাছে আছি, তারপরে নেমে যাবো ইনশাআল্লাহ। 5 থেকে 7 মিনিট, কিন্তু আপনার কাছে 200, 100, 500, 50, 200 যার কাছে যা আছে একটু তাড়াতাড়ি করে আসুন, তাড়াতাড়ি করে ঝটঝট 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 করে 200, 500, 100 করে নগদে 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 নগদে। আল্লাহর বান্দা 10 কেজি রাই, 10 কেজি গম। এ বাবা আপনাদের দিকে রাই হয়, মাঝে ছেলেরা তেল খাবে না, তেল খাবে না, রাই নাই, রায় বরকত দেবে ইনশাআল্লাহ, আল্লাহ বাড়িয়ে দেবে। তাই একটা করে ঘানি, একটা করে ঘানি, একটা করে ঘানি। 10 জন, 10টা আল্লাহর বান্দা একটা করে ঘানি দেবেন। হাত তুলেন দেখি কারা কারা দেবেন। ওই দেখেন কি নাম, হযরত, হযরত একটা ঘানি লিখেন, হযরত একটা ঘানি লিখেন। আরে বাবা তাদের লিখেন, ওইখানে লিখেন, ওই পাশে লিখছেন কেন? হ্যাঁ হযরত একটা ঘানি 1 নম্বর হয়ে গেল। 2 নম্বর আর একটা বলুন তো 10 কেজি ঘানি। ওই দেখেন একটা কি নাম, মুখটা নামান নালে চিনবো কি আপনাকে। জাব্বারুল একটা ঘানি, জাব্বারুল একটা ঘানি। এ দেখেন 2টো ঘানি হয়ে গেল, 2 নম্বর হয়ে গেল। 3 ও এখন একটা লিখতে পারেনি গো, বাবার নামটা লিখে দিও। জাব্বারুল, জাব্বারুল একটা ঘানি। হ্যাঁ ইসবের বেটা, হ্যাঁ ইসব মামুর বেটা, আমু মামু বলে দিল জান। জান ওর বাবা মার নামে নগদ 500 টাকা। সুখচান তার মা বাবার নামে 500 টাকা নগদ। আল্লাহু আমিন। আল্লাহ বি আল্লাহ রবি যারা বান্দা সুখচান দগ ছিল, এ মা বাবার নামেতে দেখো দেখো 500 নগদ দিল। আরো দোয়া করি তার মা বাপের কারণ। ইসলাম 2000 টাকা। হাবিবুল ইসলাম দেখো কোথায় বসেছিল, 2000 টাকা দেখো 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 দিল। আরো দোয়া করি হাবিবুলের রজনীতে, শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। এ বাবা ঘানি 2টো হইলো, 2টো হইলো। কই 3 নম্বর ঘানিকে দেবেন, হাত তোলেন। শোনেন আজকে যদি আল্লাহর রাস্তায় যদি হাত না ওঠে, ওই রায় আপনার বাড়িতে উঠবে না। বুঝতে পারলেন না, পারলেন না? উঠবে না, উঠবে না। আল্লাহ যদি ইচ্ছে করে একবার ঝরিয়ে দেয়, ঝড় দিয়ে সব সহ্য হবে, হবে না? কিন্তু আল্লাহ রাস্তা দিলে কিন্তু সহ্য হয় না। এই দেখেন ডাকছে, দেখেন কি বুঝছে ভাই, কি টাকা না ঘানি। 60, 10 কেজি রায়, 60 কুন্ডা। ওই দেখেন 10 কিলো রাই। আল্লাহ তুমি তার নাকি দে করো না গো ভাই, আল্লাহ দিও গো তুমি জান্নাতে ঠাই। 3 নম্বর হয়ে গেল তাই। 4 নম্বরে আর একজন দেখতে চাই, হবে না ইনশাল্লাহ? আর একজন একটা ঘানি দেবো ইনশাল্লাহ। কোন দেখি হাত তোলেন, কে আছে, কে আছে? ওই দেখেন কি নাম, ওই রায়ন ভাই ভাইয়ের নাম কি? রাফিকুল ভাই আমার এখানেতে ছিল, 5 নম্বরে একটা ঘানি লিখে দিল। আরো দোয়া করি আমি ভাইজানের কারণে। 5 হয়ে গেল, 6। আর একটা ঘানিকে দেবেন। আমি 10টা লিবো বলেছি নাকি? এই যেন বাবজি আসছে, এই কি নাম? আব্দুল সত্তার দেখো দেখো এখানেতে ছিল, বাবাজি গো দেখো একটা ঘানি লিখে দিল। আল্লাহ এই যে বাপ 6টা হয়ে গেল গো। আচ্ছা 1 মুন গম, মাশাআল্লাহ। রসুন লাগান নাই? রসুন নাই? কালাই কালাই বিক্রি করে দিয়েছেন, তাহলে কালাইয়ের বদলে 500 টাকা দেবেন।